আজকের দুপুরের লাঞ্চে ছিল ভাত আর গন্ধরাজ লেবু, যেটা আমার প্রতিদিনই থাকে। আর সাথে ছিল একটা আমার পছন্দের তরকারি। এই তরকারিটা ছিল লোটে শুটকি আর বেগুন দিয়ে রান্না করা একটা ঝাল ঝাল তরকারি। যদিও আমি খুব একটা শুটকি লাভার ছিলাম না, মানে 1 বছর আগের কথা বলছি। 1 বছর আগে কিন্তু আমি লোটে শুটকি বা যে কোনো শুটকি মাছের নাম শুনলেই দৌড় দিতাম, মানে 10 হাত দূরে থাকতাম। বাট আমার একটা প্রবলেম আছে, সেটা হলো আমি কোনো কিছু কন্টিনিউ দেখতে থাকলে সেই খাবারটার প্রতি আমার একটা ভালোবাসা হয়, মানে ক্রেভিং হতে থাকে যে ওই খাবারটা আমি খাবো। তো ফেসবুকে আমি কন্টিনিউ শুটকি মাছের কিছু রেসিপি দেখছিলাম, মানে শুটকির ভর্তা, শুটকি মাছ এরকমভাবে বেগুন দিয়ে রান্না করা। তারপরেও কিন্তু আমি খাবো বলে খুব একটা ভাবিনি, কিন্তু বাড়িতে একদিন রান্না হয়েছিল, তখন আমার মনে হলো যে একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। তো ফার্স্ট টাইম খেয়ে আমার যেটা লেগেছিল যে মাছ কড়া করে ভাজলে যেরকম লাগে, মানে শুকনো করে ভাজলে যেরকম লাগে সেরকমই একটা টেস্ট। যে কোনো কিছু সবজি টবজিও বলো, যদি আমরা কোনো কিছুর আচার শুকনো করলে যেরকম একটা টেস্ট লাগে, সেটাকে যদি ফ্রাই করা হয় তো সেরকমই একটা টেস্ট, দারুণ টেস্টটা লেগেছিল। যারা শুটকি মাছ খেয়েছেন তারাই এর টেস্টটা বুঝতে পারবেন। মানে এখন আমার ভয়েস ওভার করতে গিয়ে আবার খেতে ইচ্ছা করছে, মানে বুঝতেই পারছেন কতটা টেস্টি। তো যারা শুটকি মাছ খাবেন বলে ভাবেন কিন্তু খেতে ভয় পান, তারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আজকের ভাতটা আমার পুরোটাই শুটকি মাছের তরকারি দিয়েই খাওয়া হয়ে যেত, কিন্তু মা অনেক কিছু রান্না করেছিল, তো সেগুলো টেস্ট করে দেখতে হবে। আর এই শুটকি মাছের বেগুন দিয়ে করা রেসিপিটাও আমি শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার তোমরাও খেয়ে দেখতে পারো। মানে বেশি ঝামেলারও নেই, খুব একটা বেশি টাইমও লাগে না, ইজি প্রসেস একদমই। এরপর আরও কিছুটা ভাত নিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে দেখি। আজকে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করা হয়েছিল। এই সবজিটা আমার শেষে, মানে ডাঁটাগুলো একদম শেষে খেতে বেশি ভালো লাগে, এমনি অতটাও ভালো লাগে না, বাট যেহেতু রান্না হচ্ছে সে কারণে শেষে বসে বসে একটু খেতে হবে। তো এরপরে রান্না হয়েছিল ডিমটা আলু দিয়ে একটা কষা কষা করে রান্না, মানে ঝোল ঝোল, অল্প ঝোল ঝোল কষা কষা যেটা হয়, যেটাও বেশ ঝাল ঝাল হয়েছিল। আর গন্ধরাজ লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। বাট ডিমটাও আমি অতটা ভালোবাসি না, বাট এরকমভাবে ঝোল করে রান্না করে দিলে তাও একটু ভালো লাগে। নর্মালি আমাকে সিদ্ধ করে দিলে আমি অতটা ভালো খাই না। তো সবার শেষে করা হয়েছিল পাতলা করে আমের ডাল। এই আমের সিজনে আমের ডাল তো খেতে বেশ ভালোই লাগে, আর আমি যেহেতু টক খাবার একটু বেশি পছন্দ করি, সে কারণে আমটাকে একটু ভালোভাবে চিপে নিলাম, যেটা ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগছিল। তো আজকের দুপুরের লাঞ্চে এইগুলোই রান্না করা হয়েছিল। আর শেষে আমি ডাঁটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম। ডাঁটাগুলো কিন্তু বেশ নরম ছিল আর মোটামুটি খেতে ভালোই লাগছিল। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে।